আসসালামু আলাইকুম। তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট এখনো দেয়নি। কিন্তু এই কয়েকদিন ধরে কমেন্ট বক্স বা পোল চেক করলে একটা জিনিস খুব ক্লিয়ার বোঝা যায়। তোমাদের অনেকের ভেতর একটা টেনশন কাজ করছে। অনেকে হয়তোবা হিসাব করে বুঝতে পারতেছো যে এই পয়েন্টে হয়তো অনার্স প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স নাও হতে পারে। আর ঠিক এই টেনশনটা কমাতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি দারুণ সুযোগ রেখেছে। আর আমরা এটাকে বলি রিলিজ স্লিপ। এখন এই রিলিজ স্লিপ জিনিসটা আসলে কি? ধরো প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা এর ভর্তি কার্যক্রম শেষে কিছু সিট কিন্তু ফাঁকা থেকে যায়। ওই ফাঁকা সিটগুলোতে নতুন করে 5টি কলেজে আবেদনের সুযোগ দেওয়াই হলো রিলিজ স্লিপ। তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে। সেটা হলো 2026 সালের নতুন নিয়ম। আগে কিন্তু শুধু জিপিএ অনুসারে অনার্সে চান্স দেওয়া হতো। কিন্তু এই 2 বছর ধরে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তাই তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। যারা এমসিকিউতে 35 পাওনি, অথবা তোমরা যারা প্রথম মেধা তালিকায় অন্য কোথাও ভর্তি কনফার্ম করে ফেলেছ, বা প্রাথমিক আবেদনই করতে পারোনি, তোমরা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তবে যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওনি অথবা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না, তারা কিন্তু প্রথম রিলিজ স্লিপ অথবা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এখন যারা রিলিজ স্লিপে আবেদন করবে তাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, রিলিজ স্লিপে সিট চেক করবে কিভাবে? রিলিজ স্লিপে যখন আবেদন করতে যাবে তখন কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগইনে তোমরা লগ ইন করে তোমরা নিজেরাই কিন্তু তোমাদের সিট সংখ্যা দেখে নিতে পারবে, কোন সাবজেক্ট প্রতি কতটা সিট খালি রয়েছে। আর এটা কিন্তু দেখে নেওয়া খুবই জরুরি। এবার সিট তো চেক করা শেষ হলো, এবার তুমি কিভাবে 5টি কলেজকে সাজাবে এটা তুমি খুব সিম্পল ভাবে চিন্তা করো। যে কলেজটাতে তোমার পড়ার সবচেয়ে বেশি ইচ্ছা সেটাকে তুমি 1 নম্বরে রাখার চেষ্টা করবে। আর যদি দেখো তোমার স্কোর একটু কমের দিকে, তখন কিন্তু তুমি শুধু সরকারি কলেজের আশায় বসে থেকো না, তখন তুমি একটি ভালো মানের উপজেলা পর্যায়ের অথবা বেসরকারি কলেজ 3 অথবা 4-এ দেওয়ার চেষ্টা করবে। এটা ব্যাকআপ প্ল্যান হিসাবে। অর্থাৎ যদি তোমার সরকারি কলেজে চান্স না হয় তবে কিন্তু তোমার একটা বছর নষ্ট হলো না। এখন তোমরা হয়তো ভাবছো যে এই রিলিজ স্লিপ প্রসেসটা কবে শুরু হচ্ছে। রিলিজ স্লিপ প্রসেস আসলে শুরু হয় দ্বিতীয় মেধা তালিকার শেষে। দ্বিতীয় মেধা তালিকার যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ করা হয়নি, সো এখনো ক্লিয়ার বলা যাচ্ছে না। তো যখনই রিলিজ স্লিপের একটা নোটিশ আসবে, অফিসিয়াল নোটিশ, তখনই কিন্তু আমরা এই চ্যানেলে আপডেট জানিয়ে দেবো। আর এখানে পুরো প্রসেসটা কিন্তু তেমন জটিল না, জাস্ট একটু মাথা কাটিয়ে আবেদন করলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে। তোমার টোটাল জিপিএ স্কোর এবং তোমার চয়েসকৃত কলেজ কোনটি তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব গাইড করার। আর দ্বিতীয় মেধা তালিকা কবে নাগাদ দিতে পারে তা জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারো।